ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। ইতিমধ্যে আপনি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বসে, ডিসিএসপিদের সাথে বসে, বাংলাদেশের পুলিশ প্রশাসনের সাথে বসে আপনি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ঘোষণা আপনি দিয়ে দিয়েছেন। আপনার প্রতি আপনাদের আস্থা আছে, কিন্তু আজকে ৩৬ দিনের আন্দোলনের একটা দল এনসিপি, তাদেরকেও আমরা রেসপেক্ট করি, কিন্তু তারা আজকে বিভিন্ন ধরনের কথা বলে বাংলাদেশের মানুষকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে পলাতক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আবার ফিরে আসবে এই ধরনের জুজুর ভয় দেখিয়ে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন না হবে, ততদিন পর্যন্ত আমি মনে করি, আমার দল মনে করে, বাংলাদেশের মানুষ মনে করে, এদেশের মানুষের স্বস্তি ফিরে আসবে না। বাংলাদেশের আজকে প্রশাসন বাংলাদেশের জনগণের কথা শুনে না। আজকে প্রশাসনের অফিসারের কাছে গেলে তারা মিনমিন করে কথা বলে, কারে তারা বলতে চায় যদি একটি রাজনৈতিক সরকার না আছে, আমি যদি কোনো একটা ডিস্ট্রিক্ট অ্যাকশন করি তাহলে অপশক্তি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সুতরাং তারা সেই কারণে আজকে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে কাজ করার সাহস পায় না। সুতরাং এই অবস্থা যতদিন পর্যন্ত বিলম্বিত হবে, রাস্তাঘাটে মানুষ মব জাস্টিস সৃষ্টি হবে, রাস্তাঘাটে মানুষ অবিচারে অনাবিচারে মানুষের মৃত্যু হবে। এই অবস্থা থেকে আমরা বাংলাদেশকে উদ্ধার করতে চাই। উদ্ধার করার রাস্তা হচ্ছে একটাই, সেটা হচ্ছে একটা নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে কোন ধরনের তাল বাহানা এই দেশের মানুষ আর শুনতে চায় না। বাংলাদেশ এমন একটা লোককে বাংলাদেশের রাষ্ট্র সরকারের প্রদান করেছেন, তিনি হচ্ছেন নোবেল লরিয়েট। সারা বিশ্বে যার মর্যাদা আছে, তাকে একটা উপদেষ্টার পদ দিয়ে বিশ্বের দরবারে পরিচিত হতে হয় না। তিনি নিজেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন, এমন একজন মহান ব্যক্তিত্ব। সুতরাং তিনিই পারে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। তিনিই পারে বাংলাদেশের মানুষকে, তরুণ সমাজ আজকে যেই পরিবর্তন করেছে, সেই পরিবর্তনের যেই সুফল বাংলাদেশের মানুষের কাছে আজকে তিনিই ফিরিয়ে দিতে পারেন। তার সে শক্তিও আছে, করার গুণাবলীও আছে। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তাকে কুর্নিশ করে। সুতরাং আমরা এতদিন তাকে উপযুক্ত মর্যাদা দিতে পারি নাই। সুতরাং আমরা এটার জন্য লজ্জাবোধ করি। আজকে বাংলাদেশের মানুষ তাকে সে অধিকার দিয়েছে, সে মর্যাদা দিয়েছে। আমরা মনে করি সে মর্যাদা রক্ষা করে অতি সত্বর একটা গণতান্ত্রিক নির্বাচন দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দেবে, এই আশা ব্যক্ত করছি। আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। আমাদের অনেক নেতা ইতিমধ্যে শহীদ হয়েছে। শহীদ আহমদুর রহমান আমাদের দলে যোগদান করে, আমাদের বিএনপির অধ্যাপক আনোয়ার কাদের থেকে শুরু করে অনেক নেতা সাতকারিয়ায় মৃত্যুবরণ করেছে। আমার অত্যন্ত স্নেহের মোর্শেদ মৃত্যুবরণ করেছে, সাকি মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুবরণ করেছে। সুতরাং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যার সৃষ্টি না হলে এই দেশ স্বাধীন হতো না। পশ্চিম পাকিস্তানের হাত থেকে এই দেশকে রক্ষা করতে পারতাম না, স্বাধীন করতে পারতাম না। সেই করজন্ম পুরুষ শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি, গণতন্ত্রের প্রবক্তা জননেতা জনাব জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা করছি। আরো যারা শহীদ হয়েছে, জেলে মৃত্যুবরণ করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে জুলাই আগস্টে
শত শত হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আল্লাহর দরবারে আজকে রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা যেন আল্লাহর অশেষ নিয়ামতে সুষ্ঠু জীবন লাভ করতে পারে সে আশা আপনার দরবার, সে আল্লাহর দরবারে করে তাদেরকে যেন দ্রুত সুস্থতা দান করে আল্লাহ পাক, এই দোয়া আল্লাহর কাছে চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। শেখ মহিউদ্দিন সাহেব সহ আজকে যারা আয়োজন করেছেন সবাইকে কবুল করুন এবং তারেক রহমানের 31 দফা বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার তৌফিক দান করুন। আমাদের যারা এসেছে সকলকে নিজ নিজ স্থানে বা পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের আশা ভরসা সকল কিছু আল্লাহ দরবারে কবুল করার জন্য আমরা ফরিয়াদ করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের রমজানের রোজাকে কবুল করুন, আমাদের আজকের আয়োজনকে কবুল করুন। ইয়া আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা, দিলের আশাকে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের বিশেষ করে আমাদের রোজাকে কবুল করুন। আমাদের যারা অতিথি এসেছেন তাদের বিদ্যা বুদ্ধি, তাদের সাহস এবং তাদের কথা বলার শক্তি আরো বৃদ্ধি করে দিন। খালেদা জিয়া রোগ মুক্তির জন্য আমরা দোয়া চাচ্ছি। আল্লাহ পাক অতি সত্বর ওনাকে আবার বাংলাদেশের নায়ক হিসাবে, বাংলাদেশের সকলের অভিভাবক হিসাবে আবার ফিরিয়ে দিন। এই রমজানের মধ্যে আমাদের দোয়াকে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।